আজকের যে ৯ জুলাই পত্রিকাটা আছে, ৯ জুলাই পত্রিকা দুটো ইম্পর্টেন্ট লেখা আসছে। এক নম্বর হচ্ছে মতামত পেজে একজন মতামত দিচ্ছে ফিরোজ আহমেদ। তিনি বলছে যে পুলিশি সংস্কার ছাড়া আসলেও কি দমন নিপীড়ন থেকে আমাদের মুক্তি সম্ভব? পুলিশি সংস্কার ছাড়া আসলে কি জনগণের দমন নিপীড়ন থেকে, মানে পুলিশের দমন নিপীড়ন থেকে জনগণের কি নিরাপদে বেঁচে থাকা সম্ভব? উনি এখানে এরকম বলছে যে পুলিশ যদি নিজেই নিপীড়ক হয়, পুলিশ যদি নিজেই দমন করে, পুলিশ যদি নিজেই দুর্নীতিগ্রস্ত হয়, পুলিশ যদি নিজেই অন্যায় করে, তাহলে জনগণ কার কাছে বিচার দিবে? ওই পুলিশের কাছে বিচার দিবে যে পুলিশ নিজেই এই সব কিছুর সাথে যুক্ত, সে তার নিজের সালিশ নিজে করবে। ইটস এ ভ্যালিড রিজন না। এই জন্য 5 আগস্টের পরে পুলিশের নিম্ন পদস্থ কিছু কর্মকর্তা ওরাই জোরালোভাবে উত্থাপন করছিল যে পুলিশের আসলে সংস্কার প্রয়োজন, পুলিশকে আসলে দলীয় এজেন্ডা হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নাই। তো এই জন্য পুলিশ সংস্কারটা খুবই বেশি দরকার। পুলিশ সংস্কার বলতে আগা থেকে গোড়া কাঠামোগত পুরা সংস্কার করতে হবে এবং পুলিশের জন্য আলাদা কমিশন গঠন করতে হবে। পুলিশকে কোনোভাবেই সরকারি দলের এজেন্ট হিসেবে ব্যবহার করা যাবে না, আদারওয়াইজ পুলিশকে আপনি ঠিক করতে পারবেন না। এবং সর্বোপরি পুলিশ এই যে অনৈতিক কাজগুলো করে বিকজ অফ অনলি রিজিয়ন ইজ তাদের বেতন কাঠামো ঠিক নাই। একজন কনস্টেবলের বেতন প্রায় 9 থেকে 14 হাজার টাকার ভিতর। এই টাকা দেশে এই যুগে, মানে এই সিচুয়েশনে সে কিভাবে চলাফেরা করবে ভাই? পারবে না তো চলাফেরা করতেছে। পুলিশের সংস্কারটা শুধু তাদের পোশাক, তাদের যে মানে ম্যানিফেস্টো আছে, তাদের যে কার্যক্রম আছে এখানে সংস্কার করলে হবে না। তাদের বেতন কাঠামোটা ঠিক করতে হবে, তাদের পেনশনের জিনিসটা ঠিক করতে হবে, তাদের এভরিথিং ঠিক করা লাগবে। আদারওয়াইজ এই পুলিশ দমন পীড়নের পথ বেছেই নিবে। ওই 100 টাকা 200 টাকার জন্য আপনাকে গুলি করতেও পারবে না। ঠিক আছে, পুলিশকে অবশ্যই তাহলে সংস্কার করা প্রয়োজন। এরপরে আন্তর্জাতিক পেজে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এখানে আপনারা জানেন প্রতিদিনের মতো আজকে হচ্ছে হট টপিকস আছে ইউএস আর ইরান। এখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে যুদ্ধবিরতি শেষ হয়েছে তাদের সঙ্গে, ইরানের সঙ্গে আলোচনা করা এখন শুধু সময়ের অপচয়। যুদ্ধবিরতি কিন্তু করে নিজে লঙ্ঘন করছে। যুদ্ধবিরতি চলাকালীন সময়ে তিনি তার আদেশে ইরানের উপর প্রায় 80টা লক্ষ্যবস্তুর উপর করে সে অ্যাটাক করছে আর কি। তো যুদ্ধবিরতি নিজে লঙ্ঘন করে এখন নিজে বলতেছে এটা সময়ের অপচয়। এটা বোকামি, বোকার স্বর্গে বসবাস করতেছে। এরপরে ডোনাল্ড ট্রাম্পের এই মেসেজের বিপরীতে ইরানের যে স্পিকার আছে বাঘের গালিব বাঘ, তিনি বলছে যে ভয় দেখিয়ে চাপ দিয়ে সুবিধা আদায়ের যুগ শেষ, আমরা মাথা নত করবো না। তার মানে ধীরে যেতে আবারও প্রমাণ করবো। এরপরে হচ্ছে নেটোর যিনি মহাসচিব আছে মার্কো রুতে, উনি বলছে যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল তাই হামলাগুলো প্রয়োজন ছিল, অথচ যুদ্ধবিরতি লঙ্ঘন করছিল কিন্তু ইউএসএ ইসরায়েল। এদের আসলে চোখ অন্ধ। এই জন্য বলে যে টাকা দিয়ে সবকিছু কেনা যায়। ইউএসএ নেটোতে যে এই বিলিয়ন ডলার খরচ করে কেন? এই জন্য। তারপর হচ্ছে প্রধান গালফ কর্পোরেশনের কাউন্সিল জসিম মোহাম্মদ আল বুদানি, উনি বলছে শান্তি প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করা ইরানের আসলে সেই নীতিতে এখন সরে আসে নাই। অথচ ইরান কিন্তু শুরু থেকেই ট্রাই করতেছে যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। এরপর হচ্ছে ইমাম খামেনিকে আজকে এত দাফন করা হবে তার জন্ম শহরে। এটাই ছিল আজকের হোয়াট টপিকস, আমরা এটা পড়তে পারেন। এছাড়া আর একটা সুন্দর একটা কথা আসছে যে ঘুষ নেওয়ার অপরাধে সাবেক চীনা কর্মকর্তাকে ফাঁসির আদেশ, মানে ফাঁসি কার্যকর করা হয়েছে নাকি শুনছি। তো মোটামুটি আজকের পত্রিকা এটাই ছিল।